وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे हैं। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। उपस्थित बिरादरान इस्लाम, मुसल्लिन किराम, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুকরিয়া জ্ঞাপন করছি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যিনি আসমান জমিনের মালিক, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি, সূরা ফাতিহার তাফসীর শুনেছি, রবের পরিচয় দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজগতের রব। এই রবের পরিচয় দিয়েছি। তো গত সপ্তাহে আমি বলেছি, রব যিনি, যিনি রব, তার অধীনে পৃথিবীর যত মাখলুক আছে সব তার অধীনে, এবং এই মাখলুকের যে প্রয়োজন আছে যিনি মিটিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন রব। শুধু মানুষের না, যত পশু পাখি আছে, যত মখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, এই যে গাছ আমরা দেখতে পাচ্ছি,
এই গাছও কিন্তু খাদ্য খায়। কি খায়? গাছেরও খাবার আছে, গাছেরও কিন্তু প্রাণ আছে। এটা কোথায় পেলাম? আমাদের বাংলাদেশের এক বিজ্ঞানী আছে, ডক্টর জগদীশ চন্দ্র বসু, হিন্দু বিজ্ঞানী। সে আজ থেকে 100 বছর আগে বলেছিল যে গাছের জীবন আছে। অথচ কোরআন কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে, 1450 বছর আগে জানিয়ে দিয়েছে যে গাছের জীবন আছে। কোথায় পেলাম? والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان। গাছপালা, তরুলতা, বৃক্ষ, এগুলো আমি আল্লাহকে সাজদা দিচ্ছি। যে জিনিস, যে বস্তু সেজদা দিতে পারে সেই জিনিসের জীবন আছে না নাই? আছে। এখন আপনি প্রশ্ন করবেন, গাছ তো থাকে দাঁড়িয়ে, সে কিভাবে সাজদা দিচ্ছে? গাছ তো দাঁড়িয়ে থাকে, সে কিভাবে সাজদা দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পূর্ব দিক থেকে যখন সূর্য উদয় হয়, গাছ পশ্চিম দিকে লম্বা ছায়া দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা দিয়ে দেই। সুবহানাল্লাহ। আবার যখন পশ্চিম দিক থেকে সূর্য অস্তমিত হয়, পূর্ব দিকে লম্বা ছায়া দিয়ে গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা দেয়। এখন প্রশ্ন আসতে পারে, গাছ দুই দিকে সাজদা দেয় কেন? প্রশ্ন আসে কিনা? গাছ পশ্চিমেও সাজদা দেয়, পূর্ব দিকেও সাজদা দেয়। আমরা তো সাজদা দিই কাবার দিকে। অন্য আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব বলো পশ্চিম বলো, সব জায়গার মালিক আমি আল্লাহ। আমি গাছের জন্য দুই দিকে নির্ধারণ করেছি, তুমি মানুষ, তোমার জন্য একদিকে নির্ধারণ করেছি। গাছ আল্লাহকে সিজদা দিচ্ছে, গাছের জন্য নির্ধারণ করা হয়েছে দুই দিক, পূর্ব দিক এবং পশ্চিম দিক। গাছ আল্লাহকে সিজদা দিচ্ছে। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবাই আল্লাহকে ডাকে, আল্লাহর তাসবিহ পাঠ করে। আর মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাচ্ছে। কোথায় পেলাম? কোরআন সাক্ষী। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। এই পৃথিবীতে যা কিছু দেখছো, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুস, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তাহলে এই গাছ, এই যে পশু পাখি, সবাই আল্লাহকে ডাকে, সবাই মালিককে চিনে। আমরা মালিককে চিনি না, মালিককে ডাকি না। আমার বন্ধু, আমাদের বাবা মাকে যদি আমরা ডাক দিই, বাবা বলে ডাক দিই, বাবা খুশি হয়ে যান। মাকে যদি মা বলে ডাক দিই, মা খুশি হয়ে যান। আমার আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেওয়া হয়, আমার আল্লাহ খুশি হয়ে যান। বলি আলহামদুলিল্লাহ। কি আল্লাহ পেয়েছি আমরা! আল্লাহ এমন একটি নাম, এই নাম পৃথিবীতে আর একটিও নাই। এটার স্ত্রীলিঙ্গ হয় না। পৃথিবীতে যত নাম আছে স্ত্রীলিঙ্গ হয়, একটাই নাম, এটার মধ্যে কোনো স্ত্রীলিঙ্গ হয় না। আল্লাহু, এই নামটা লিখতে কয়টা হরফ লাগে? 4টা হরফ লাগে। কয়টা হরফ? আলিফ লাম লাম হা। এই আল্লাহর প্রথম যে আলিফ, এই আলিফটা আপনি বাদ দিয়ে দেন,
এখন আছে কি লাম লাম হা, এরপর আল্লাহকে বুঝায়। একটা হরফ বাদ দিলেও কি আল্লাহকে বুঝায়। কিভাবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিক হতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে বোঝানো হয়েছে। এরপরে আসেন লাম তো দুইটা, এখন আছে কি লাম লাম হা, আর একটা লাম বাদ দিয়ে দিই, এরপরও আল্লাহকে বোঝানো হয়েছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিক তিনি, মানে আল্লাহ। এরপরে আছে কি হা, দুইটা লাম বাদ দিয়ে দেওয়া হলো, এখন আছে কি হা, এরপরে আল্লাহকে বোঝানো হয়েছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবাই আমার মালিককে চিনে, আমরা চিনলাম না। এজন্য বড় বড় বিজ্ঞানী যারা আছেন এরা কখনো নাস্তিক হয় না। নাস্তিক কি এটা অনেকে আমরা বুঝি না। কথায় কথায় অনেক বক্তাদেরকে আমি দেখি যে অমুককে নাস্তিক বলছে। নাস্তিক অর্থ কি এটা তো অনেকে বুঝি না। নাস্তিক অর্থ হচ্ছে যার আল্লাহর উপরে আস্থা নাই। আল্লাহর উপর যার আস্থা নাই, মানে আল্লাহ বলতে বিশ্বাস করে না, তাকে নাস্তিক বলা হয়। হিন্দুরা কি নাস্তিক? না। হিন্দু ধর্মের যারা আছেন এরা নাস্তিক না। ইহুদি যারা, এরা নাস্তিক না। নাস্তিক হচ্ছে তারা যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। এদেরকে আল্লাহ সব থেকে বেশি শাস্তি দিবেন। যারা নাস্তিক, ফেরাউনের থেকেও বেশি শাস্তি ভোগ করতে হবে। কারণ ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত কিন্তু শরিক করত। যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না এরাই হচ্ছে নাস্তিক। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, এই নাস্তিকতা থেকে হেফাজত করুন, বলি আমিন। মানুষ নাস্তিক কি করে হয়? যার জ্ঞান নাই, যে সত্যকে জানার চেষ্টা করে না, সেই নাস্তিক হয়। মানুষ কিভাবে নাস্তিক হতে পারে? আল্লাহু আকবার। আমি যে কোরআনের আয়াত তিলাওয়াত করেছি গত সপ্তাহে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা নাস্তিক আছে এদের জন্য শিক্ষা। আমরা এক সময় ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর কাছে। আমাদের তো দলিল আছে, আমাদের পরকাল আছে, আমাদের নবীগণ আমাদেরকে সতর্ক করেছেন, আমাদের আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। তোমাদের কি আছে? তোমাদের কোনো দলিল নাই। যারা নাস্তিক এদের কোনো দলিল নাই, এদের নিজের মন মতো চলে। এই যে পরকাল যে আছে এটা কত সত্য, এই পৃথিবীতে সব থেকে সত্যবাদী ছিলেন নবীগণ, রসুলগণ। তারা সতর্ক করেছেন, কোরআন আমাদেরকে সতর্ক করেছেন। আমাদের কাছে আল্লাহ তাআলা কিভাবে রিজিক পাঠান, আমাদের চেহারার দিকে যদি আমরা তাকাই, অস্বীকার করব কিভাবে আমরা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি তোমার নিজের চেহারার দিকে তাকাও, তোমার হাতের দিকে তাকাও, তাহলে তোমার রবের পরিচয় পেয়ে যাবে। কত সুন্দর করে বানিয়েছেন। সবার হাতের মধ্যে রেখা আছে না নাই? সবার হাতের রেখা একরকম না। কপালের রেখা সবার একরকম না। আমার মতো পৃথিবীতে একটি মানুষও বানান না। হয়তো চেহারার মধ্যে কিছুটা মিল থাকতে পারে, কিন্তু হুবহু মিল খুঁজে পাওয়া যায় না। আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করবে
আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। যারা একঘেয়ামির মধ্যে থাকবে, রবকে জানার চেষ্টা করবে না, তারা হেদায়েতের পথও খুঁজে পাবে না। আর রহমানির রহিম, আমার রব অত্যন্ত দয়ালু, চিরদয়াময়। আমার রব কতটা দয়াশীল! এই যে সারা জীবন আমরা নাফরমানি করছি, কবিরা গুনাহ করছি, আমার রবের কাছে শুধু একবার যদি বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবেন। কারণ আমরা বিশ্বাস করে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, এক, আমাদের তো দ্বিতীয় কোনো ইলাহ নাই। আমরা কার কাছে যাব? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ওহে আমার বান্দারা, যাহারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না, অবশ্যই আমি ক্ষমা করব, ওয়াদা করলাম, ক্ষমা করে দেব ইনশাআল্লাহ, ক্ষমা করে দিবেন। আমরা জানি আল্লাহ রসুলের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রসুলের চাচাকে হত্যা করেছিলেন, পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। ওয়াহাশীর নাম আমরা অনেকেই শুনেছি। আল্লাহর রসুলের চাচাকে হত্যা করেছেন, আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন। তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন। আমাদের চাচাকে, আপন চাচাকে যদি কেউ হত্যা করতো, আমরা ক্ষমা করতাম? কোনোদিনও ক্ষমা করতাম না। যদি বেঁচে নাও থাকতাম, সন্তানদেরকে বলতাম সে আমার চাচাকে হত্যা করছে, তোমরা বেঁচে থাকলে তোমরা প্রতিশোধ নিও। আল্লাহর নবী ছিলেন রহমাতুল লিল আলামিন। বেশ কয়েকজন ব্যক্তিদের ক্ষেত্রে 144 জারি হয়ে গেছে, তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। মসজিদে হারামের যে সীমানা আছে, এখানে হত্যা করা নিষেধ, কোনো প্রাণী হত্যা করা নিষেধ। মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী হত্যা করাও কি নিষেধ। আমরা অনেকে যারা হজে গিয়েছি, মশা মারাও নিষেধ। মশা যদি কেউ ভুলে মারে, মানে আপনার শরীরে বসে নাই, সামনে থেকে উড়ে যাচ্ছে, এটাকে যদি আপনি নিয়ে মারেন, আপনার উপর দম ওয়াজিব হবে। হিরেমের সীমানার মধ্যে কোনো পশু পাখি মারা নিষেধ, হারাম। কিন্তু কয়েকজন ব্যক্তির ব্যাপারে 144 জারি হয়েছে যে তাদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করা হবে। তার মধ্যে ওয়াহাশী একজন। ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ লক্ষ সাহাবায়ে কিরামদের চোখ ফাঁকি দিয়ে নিজের চেহারা চাদর মুড়ি দিয়ে ঢেকে ফেললেন, আল্লাহর রসুলের খেদমতে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, তুমি কে? নবীজি, তার ধারণা ছিল যে তিনি রহমাতুল লিল আলামিন, আমাকে মাফ করবেন, এই ধারণা তার মধ্যে ছিল। ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহে রহমাতুল লিল আলামিন, আমি অপরাধ করে ফেলেছি, আমি আপনার চাচার হত্যাকারী, আমাকে মাফ করে দিন, আমি ইসলাম কবুল করতে চাই। বিশ্বনবী বললেন যে তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো? ওয়াহাশী বললেন, খঞ্জর দিয়ে আপনার চাচার সিনা মুবারক, সিনাকে চিরে ফেললাম, খঞ্জর দিয়ে সিনা বিদীর্ণ করে কলিজা বের করলাম, কলিজা বের করে হিন্দাকে দিয়েছি, হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। নবীজি তার বর্ণনা শুনে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেছেন। বলেন, ওয়াহাশী, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি আমার সামনে কখনো আসবে না। কারণ আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, আমি আমার বাবাকে 2 চোখে দেখি নাই। আমি 5 বছরের সময় আমার মাকে
হারিয়ে ফেলেছি। আমি যেই চাচার ঘরে লালিত পালিত হয়েছি, হামজার কাছে আমি লালিত পালিত হয়েছি, ওই চাচা আমাকে বাবার মতো আদর করতেন, ওই চাচাকে তুমি হত্যা করেছো। তোমাকে দেখলে পরে আমার অনেক খারাপ লাগবে, আমি সহ্য করতে পারবো না, তুমি আমার সামনে কখনো আসবে না। কিন্তু বিশ্বনবী মাফ করে দিয়েছে। এবার ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি, ব্যভিচার করেছি, মানুষের উপর জুলুম করেছি। আমি যদি ইসলাম কবুল করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? ওহী নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, কিন্তু যারা জেনে শুনে শিরক করবে তাদেরকে আমি আল্লাহ মাফ করব না। জেনে শুনে একটা মানুষ শিরক করতে পারে না, আল্লাহর সমকক্ষ ঘোষণা করতে পারে না। শিরক যারা করবে এদের কোনো ক্ষমা নাই। যারা জেনে শুনে শিরক করবে, সে তো আগে জানে নাই, এখন আগে শিরক করেছে, এখন ইসলাম কবুল করেছে, এখন তার সে শিরক করছে না। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম আমি ইসলাম কবুল করেছি, আমি আর কখনো শিরক করব না। ইসলাম কবুলের পরে তো আমাদের মধ্যে অনেক গুনাহ হয়ে যেতে পারে, ছোট বড় গুনাহ হয়ে যেতে পারে, যেহেতু মানুষ কথার মধ্যে কবিরা গুনাহ করে ফেলি, আমাদের অজান্তে কবিরা গুনাহ করে ফেলি, আল্লাহ কি মাফ করবেন? এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ওহে আমার বান্দা বান্দিরা, যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ, পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছ, যারা এরকম জীবন ভর গুনাহ করেছো, মরণের আগ দিয়ে যদি তুমি তাওবা করে আমি আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করিতেছে। সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ। মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ তাআলা যাকে হিদায়াতের পথ থেকে সরাইয়া দেন, তাকে কেউ পথ দেখাতে পারে না। ওয়ামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হিদায়াত দিয়ে দেন, তাকে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে হিদায়াতের পথ থেকে সরিয়ে নিতে পারে না। ইমানের পরীক্ষা। আমি আর রহমানির রহিমের তাফসীর করলাম, আমার মালিক কত দয়াশীল, জীবন ভর মানুষ গুনাহ করছে, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জীবন ভর মানুষ গুনাহ করে ইবলিসকে যখন সৃষ্টি করলেন, ইবলিসকে যখন সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, আদমকে সৃষ্টি করলেন, তখন ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ আপনার সমস্ত বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। তাই নাকি? আল্লাহ বললেন, আমার বান্দা বান্দিরা যদি সারা জীবন গুনাহের কাজে লিপ্ত থাকে, মৃত্যুর আগ মুহূর্তে যদি তারা তওবা করে শুধু একবার যদি বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি ওয়াদা করলাম আমি বনি আদমকে সাথে সাথে মাফ করে দিব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, বান্দার সব গুনাহ আমি মাফ করে দিব। যারা জেনে শুনে শিরক করবে এদেরকে মাফ নেই, এদের মাফ নাই। এর জন্য একটা মানুষ জেনে শুনে শিরক করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হে নবী আপনি বলুন,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা টাকার মুখাপেক্ষী, সম্পদের মুখাপেক্ষী। টাকা ছাড়া আমরা চলতে পারি না, সম্পদ ছাড়া চলতে পারি না। আল্লাহ কোনো কিছুরই মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে পবিত্র। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আসমান জমিনে আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। এই সূরাটা বেশি বেশি পড়বেন, ঈমান বেড়ে যাবে। যারা 3 বার পড়বে, 1 খতম কোরআন, 1 খতম পড়লে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। এই সূরা বেশি বেশি পড়ব। যারা 10 বার পড়বে ইখলাসের সাথে, তাদের জন্য জান্নাতের মধ্যে অট্টালিকা অপেক্ষা করছে, তারা জান্নাতের মধ্যে দাখিল হবে। তাহলে আর রহমানির রহিম যে তাফসির শুনলাম, এই যে সূরা ফাতিহা, এটা হচ্ছে পুরা কোরআন শরীফের সংক্ষেপ। সূরা ফাতিহাটা কি? এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। পুরা কোরআন শরীফকে সংক্ষিপ্ত করলে যে রূপ, সেটা কি? সূরাতুল ফাতিহা। এই সূরা একবার যদি কোনো বান্দা পড়ে, তাহলে 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই সূরাটা বেশি বেশি পড়বো, রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। ঝাড়ফুঁক করবো, বাচ্চারা অসুস্থ, এই সূরা পরে ফু দিব, বাচ্চাদেরকে সুস্থ হয়ে যাবে। সুস্থ করবেন কে? এটাকে বলা হয় সূরাতুশ শিফা। যে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে যেন মানার জন্য তৌফিক দিক। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।